হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেকটা স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকলের ভালো থাকা নিয়ে একটা কিন্তু নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করব তোমাদের দেখতে খুব ভালো লাগবে। একদমই কেউ স্কিপ করে যেও না, দেখতে থাকো। তো শুভ সকাল সবাইকে। আমি সকালবেলায় যেরকম সবাই ঘুম থেকে ওঠে আর 5টা মানুষ, সেরকমই সকালবেলা উঠে গেছি। আর আজকের সকালটা ছিল আমার জন্য ভেরি ব্যাড। তো কী কারণে সেটা তোমাদেরকে আমি বলছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, মানে কাঁদতে কাঁদতে কোনো রকমের কাজ কটা করছিলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সকালবেলা উঠে আজকে তো আর নিচে বিছানার কিছু ঝামেলা ছিল না, দেখছো দুজনে মিলে ওপরেই শুয়ে গেছিলাম। আর সকালবেলা উঠে দেখলাম এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এইখানে যেহেতু জানালার সামনেই শুয়েছি, রোদটা ভীষণভাবে চোখে পড়ছিল, ওই কারণে কিন্তু ঘুমটা ভেঙে গেছিলো। আর সকালবেলা উঠে আমি কিন্তু আগে গেছিলাম বাথরুমে, ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি সোজা ঘরের কাজে, মানে বাসি ঘর যেরকম বাড়িতেও করি সেরকমটাই সেম এখানেও করে থাকি। ঘরটা, আর যেহেতু দুটো রুম, ঘরটা আর কিচেনটা ভালো করে আগে ঝাড় দিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই তো নেই, বিছানা তোলার ঝামেলাও নেই, তো সেই কারণে এবার মুছে নেব ঘরটা। আর যেহেতু একটুখানি পাশে গাছপালা রয়েছে, মশামাছি যদি আসি, সেই কারণে আমি কিন্তু ফিনাইল আর ডেটল দিয়ে প্রত্যেকটা দিন ঘর মুছে থাকি। তো বাড়িতেও আমি কিন্তু ঘরটা আমাদের নেপতাম ফিনাইল আর ডেটল দিয়েই, কারণ মশামাছিটা একটু কম হবে। এখানে যদিও অতটা নোংরা না, তবুও পরিষ্কার থাকার চেষ্টা করি, কারণ বাড়িতে বাচ্চা আছে তো সেই কারণে। তো যাই হোক, এখন ঘরটাকে ভালো করে মুছে নেব, তারপরে কিন্তু আমার মেয়েকে আমি উঠাবো, কারণ এখন আমার মেয়ে ঘুমাচ্ছে। একটু ঘুমিয়ে নিক, যেহেতু এখানে চেনা জানা সেরকম একটা কেউ নেই, খেলা করতে পারবে না। তো একটু রাত করেও আবার শুয়েছিল, সেই কারণে একটু ঘুমিয়ে নিচ্ছে, ঘুমাক। আর আমার কিন্তু সকালবেলা উঠে তোমরা দেখেছো ব্রাশ করা হয়ে গেছে। আর ঘরের বাসি কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি প্রত্যেক দিন গা ধুই। কিন্তু আজকে কি হয়েছে, সকালবেলা উঠে একটু মনে হলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরেই কিন্তু আমি বাড়িতে তো প্রত্যেকটা দিন এরকমই করতাম, আগে মানে স্নান করে তারপরে সব কিছু করতাম। কিন্তু এখানে কি বলো তো, অতটা নিয়ম বাঁধা নেই। আর এই যে কড়াইটা ধুচ্ছি, কড়াইটা কিন্তু আগের একটা ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে না জানিয়ে নিয়ে এসেছিলো। কড়াইটা বেশ বড় সড়ো আছে, রান্না করতে সুবিধা হয়, বাট তোমাদের কেমন লেগেছে বলো। আর এই যে রান্নার জায়গাটা, বেসিনটা, সব কিছু কিন্তু গ্যাস ওভেন থেকে আরম্ভ করে আমি প্রত্যেকটা দিনই ধুয়ে পরিষ্কার করে দিই। কারণ আমাদের আগে কারা ছিল জানি না, তবে শুনেছি একজন মারাঠিই ছিল, বাচ্চা নিয়ে থাকতো, তো অতটা পরিষ্কার ছিল না। তো সেই কারণে ভালো করে ধুয়ে মেজে নিজের মতো করে নেওয়ার চেষ্টা করি। জানি না কতটা পারি, কতটা করি। তো আমার খুব শখ আছে এরকম একটা বাড়িতেও কিচেন বানানোর, জানি না কখনো হবে কি না। তবে এইভাবে এগিয়ে যেতে যেন পারি, একটু আশীর্বাদ করো। আর এখানে কিন্তু সব বাসনগুলো আমি প্রত্যেক দিনই রাত্রেবেলা ধুয়ে রাখি। আর আজকে কি হচ্ছে, আমি কিন্তু বাসনগুলো ধুইনি, কেননা তোমাদের দাদাভাই ছিল না, আমার মনটা বেশ ভালো লাগছিল না। যেহেতু আমি কখনো বাড়িতে একা থেকেছি, এরকম একটা বাইরের মতো জায়গায় এসেছি হঠাৎ করে, তার উপরে দুদিন থাকার পরেই আমার বর চলে গেছে কাজের জন্য। তো সেই কারণে ভয় ভয় করে রাতের বেলা খুব একটা ঘুম হয়নি ভালো, সেই জন্য আমার আজকে কাজগুলো করতেও খুব লেট খাচ্ছিলাম। আর আমি বাড়িতে একা ছিলাম, কিন্তু শ্বশুর শাশুড়ি থাকতো তাও ঠিক ছিল। আর এখানে ধরো কাউকে চিনি না জানি না, বারবার ভূতের ভয় পাচ্ছিলাম, তো কি হবে বলো। আর এরকম করেই থাকতে হবে, যেহেতু আমার বরের কাজটা এরকমই। ঠিক আছে, আমার বর কী কাজ করে সবটা একদিন অন্য একটা ভিডিওই বলবো বা দেখাবো। বাট আমার বর এখন এখানে সুপারভাইজারই কাজ করে, তো ওখানে মাঝে মাঝে তাকে যেতে হয় দেখাশোনার কাজের জন্য, সেই কারণে গেছে। 1-2 দিন পরে চলে আসবে। আর আমরা হচ্ছি প্রবাসীর বউ, ঠিক আছে, আমাদের মনে সাহস রাখতে হয়। তো এত বছর তো একা একাই কাটিয়েছে, এখন যদি একটা দিন কষ্ট করার পরে বরকে দেখতে পাই, তাহলে তো আর কিছু কথাই হবে না। সেই কারণে কিন্তু সবটা মেনে নিই। আর সকালবেলা উঠে কিন্তু আমার এরকম একটা নেশা আছে, সকালবেলা চা খাওয়া। আর একটা বিস্কিট খেয়ে নিলাম এই কারণে, রাতের বেলা আমি ঠিক করে ভাত খাইনি, ভালো লাগছিল না একা খেতে, ওই জন্য। আর তারপরে কিন্তু আমি নিজের কাজ সব কমপ্লিট করে নিয়ে আমার মেয়েকে উঠিয়ে দিয়েছি। এখানে মেয়ে দেখো ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আমি রান্নাঘরটা আর ঘরটার লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমরাই বলো। তো
তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি মা মেয়ের জন্য অল্প একটু, আর এই পাশটায় কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে, আর ফুলকপি আমি কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর টমেটো, আর এদিকে দেখছো পেঁয়াজ। তো এখন আমি রান্না বান্না করতে করতে চায়ের এই যে বাসনগুলো ধুই উনি পর্যন্ত মেয়েকে একটু খাইয়ে নিলাম। তো আমার মেয়ে দেখো এখানে আবার চোখ জ্বলছে করে কাঁদছে। তো তারপরে এইদিকে দেখছো বিছানাটা একদমই অগোছালো ছিল, তো এটাকে আমি ভালো করে গুছিয়ে নেব। আর এই বেডটা কিন্তু এই রুমে ছিল, ছোট বেড, এটাই আমাদের তিনজনের হয় না, তাই নিচেই শুতে হয়। বাট তোমাদের দাদাভাই চলে আসলে আমরা কিন্তু আর একটা বেড এক্সট্রা বাড়িয়ে নেব, তাহলে তিনজনেরই হয়ে যাবে। আর নিচে শুতে আমাদের খুব একটা প্রবলেম হয় না, কিন্তু তবুও শুয়ে থাকি। 2 দিন তো মাত্র এসেছি, পরে আস্তে আস্তে করে সব নেব। আর এই যে দেখছো বালিশের পিলো কভারের সেট আর এই যে বেডশিট, এগুলো কিন্তু বাড়ির থেকে এনেছিলাম, 2টো করে সেট থাকে, তাই 2টো করে এনেছি। আর একটা এক্সট্রা বালিশ, সেটার আর কিন্তু নেই। আর বেড কভার দেখছো আমি একটা পেতেছি আর 2টো গোছালাম, মানে 3টে বেড কভার বাড়ি থেকে এনেছি। বাড়িতে আরও 2টো বেড কভার রাখা আছে। আমার বেড কভারের কিন্তু খুব শখ, আমার মাঝে মধ্যে টাকা হলে আমি বেড কভার কিনে নিই। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে অনেক কাজে হেল্প করে দিচ্ছে আমাকে, কিন্তু আজকে একদম দুষ্টুমি করেনি। আর এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়ার জন্য নিয়েছিলাম, যেহেতু এখানে ঠান্ডা, ভোরের দিকে ঠান্ডা লাগে ওই জন্য। এখন মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওকে বসিয়ে দিলাম পড়তে। আর এখানে দেখো আলু ভাজা করছি, কারণ ও আলু ভাজা খাবে বায়না করেছে, তাই কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করছি। আর এই পাশে বাইরেটা দেখো আজকে আমি পুরো নিজের বাড়ির মতো ভাবি। এই যে দিদিটা রুমে আছে, ওই দিদি কিন্তু এতটাও পরিষ্কার করে না। আর আমি কিন্তু দেখো আজকে প্রত্যেকটা সিঁড়ি, বাইরের নিচেটা সব ঝাঁট দিয়ে ভালো করে মুছেছি, ওরাও দেখছিল। কি বলো তো, নোংরা থাকলে ভালো লাগে না। তোমাদের দাদাভাই নেই, তবুও আমি ঘর থেকে বেরোই না, কিন্তু তাও করলাম, কারণ এখানে দেখলাম কেউ ঝাঁট দেয় না, নিজেদের ঘরের ভিতরটাই সব। তো বাইরেটা একদিন করে দিলাম, আর ঘরটা তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার করে রেখেছি। তো যাই হোক, আলু ভাজা করা হয়ে গেছে, রান্না করছি। আর এবার হয়ে গেছে বিকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে দুজনে মা মেয়ে মিলে ঘুমিয়ে গেছিলাম। দেখলে তো ডিম ভাজা আর ফুলকপি করেছিলাম। তারপরে বিকালবেলা ডোনাকে নিয়ে কি করলাম, আলু ভাজা দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছিলাম, কারণ মেয়েকে নিয়ে টাইমটাও কাটাতে হবে, মন খারাপ করলে হবে না। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও বলল আজকেও আসবে না। তো ডোনাকে নিয়ে সেই ছোটোবেলার মতো দৌড়াদৌড়ি করে করে খাইয়ে দিচ্ছিলাম। আর যাই হোক, রীতিমতো এখানে একটা ডোনা বন্ধুও পাতিয়ে ফেলেছে, ওর সঙ্গে ডোনা এখন খেলতে যাবে খাওয়া দাওয়া করে নিয়ে। তো তারপরে ডোনাকে নিয়ে খেলা করতে গেছিলাম, ওখানে আমি বসেছিলাম, বসে থেকে থেকে এই এলাম। এসে আমি কিন্তু দেখো এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঘরে ঝাঁটটার দিয়ে ডোনাকে আমি এখানে পড়তে বসিয়ে দিয়েছি, ও এখন ড্রয়িং করবে। তারপরে কিন্তু আমার ভাত রাতের বেলা রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে আমার। বললাম না রাতে অল্প চাল নিয়েছি, রাতে গরম রান্না করব। আর এখানে কিন্তু আমার রয়েছে অল্প একটু ফুলকপি আলুর তরকারি, আর ডোনাকে আবারও একটা ডিম ভাজা করে দেবো। এটাই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়ার মেনু। বর নেই, কী করব একা একা, এরকম তো আর ভালো লাগে না, ছেড়ে দিয়ে গেছে। আর অল্প কয়েকটা ভাত আছে, ওটা ভাতেই মিশিয়ে দেবো। এটাই আজকের সারাদিনের আমার কাটানো বলতে পারো, বরকে ছাড়া সময়, খাওয়া দাওয়া সব কিছুই রুটিন, ঠিক আছে। আর এখানে আমার মনে হলো একটুখানি ডোনাকে ডাল ডিম করে দিই, তাহলে ডোনা খেতে পারবে। আর এখন আমি একটু ডোনার জন্য ডাল আর ডিমও বানাবো, তারপরে মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করে শুয়ে যাব। আর কি, এখানে তো টিভি নেই, ঘরের মধ্যে মোবাইল দেখছি দুজনে মিলে আর টাইমটা কাটাচ্ছি। তো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।